কোনো লোকজন নাই। আপনি সেই অফিসের ভিতরে সেই ভুক্তভোগী আইনের কাছে যে আপনি সেখানে লস খাইছেন, সেখান থেকে আপনি টাকা-পয়সা হাতিয়ে নিছে, অসংখ্য লোকের টাকা-পয়সা হাতিয়ে নিছে, সেখান থেকে আপনি যে মামলা করে দিবে এই যে দিতে পারেন। আপনি বলতে কেউ বলতেছে এটা লন্ডন ভিত্তিক, এটা বলতে সেটা ভিত্তিক। মূর্খ মানুষ কই থেকে আছে? লন্ডনে থাকুক না কোন জায়গায় থেকে থাকুক। আমরা বাংলাদেশের ভিতরে অফিস পাইছি, বাংলাদেশী মনে করতেছি। আমরা বাংলাদেশের ভিতরে অফিস পাইছি, অফিসের উপরে আমরা মামলা করব। এই যে বিকাশ নাম্বারগুলো আছে সেই বিকাশ নাম্বারের উপরে আমরা এই যে মামলা করব। আমি লন্ডনে থাকুক না কি থাকে থাকুক। সারা বাংলাদেশের ভিতরে অন্ততপক্ষে মানে করছে। এটা ছড়াইছে সারা বাংলাদেশের ভিতরে। সবচাইতে বেশি ছড়াইছে সিলেটের ভিতরে। সবচাইতে বেশি ছড়াইছে সিলেট এবং চিটাগাং এর ভিতরে। এই যে জায়গার চিটাগাং এবং সিলেটের ভিতরে আর কুমিল্লার ভিতরে। সিলেট, চিটাগাং, কুমিল্লা, সিলেট, চিটাগাং, কুমিল্লা এই জায়গাটার ভিতরে সবচাইতে বেশি ছড়াইছে এবং কিছু সংখ্যক ছড়াইছে আশুলিয়া। আশুলিয়ার ভিতরে যেমন কামরুজ্জামানেরকে খুঁজে পাওয়া যেতেছে, তার ফ্যামিলিগত পর্যন্ত খুঁজে পাওয়া যেতেছে না। তাকে আমরা এটা করতে চেয়েছিলাম, তাকে আমরা ধরতে চেয়েছিলাম, তাকে আমরা সবকিছু করতে চেয়েছিলাম, কিন্তু সেইখানে সে আসে নাই, তাকে যে পাওয়া যায় নাই। তার সেখান থেকে আমরা পাই নাই তাকে। ৪৫ মিনিট মানে ৪৫ মিনিটের বেশি হয়ে গেছে লাইভের ভিতরে আসছি। একটা লোকে অন্ততপক্ষে বলে না, একটা লোকে বলে নাই যে আমি মামলা করব ভাই, আমি মামলা করব, আমার ইয়েতে মামলা করে দিব। একটা লোকে মানে যারা STLS এর লোকে অবশ্যই ভিডিওটা দেখতে যে দেখছে, করছে। একটা লোকে বলে নাই যে মামলা করবে। আমরা বাঙালি হুজুকে মাতাল হয়ে সেই জায়গায় হুপড়ে বেড়ে পড়ি। পড়ার পরে যখন দেখি কি টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু লুট করে নিছে, তখন বিচার দেখি আল্লাহ বিচার করবে, তোর বিচার আল্লাহ করবে, যার করবে। মানে সে নিজের থেকে কোনো চেষ্টা করে না, নিজের থেকে কোনো চেষ্টা হয় না যে আমি একটা কিছু তাদেরকে ধরবো বা কোনো কিছু করব। তখন সর্বশেষ যখন না পারি আমরা, যখন কোনো কিছু করতে না পারি, তখন আল্লাহর কাছে বিচার দিয়ে দিই, আল্লাহ তুই বিচারটা করিস, আল্লাহ তুই এর 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 বিচারটা করিস। এই হচ্ছে আমরা বাঙালি, এই হচ্ছে আমরা বাঙালি। আল্লাহ তুই বিচারটা করিস, এই ধরনের কথাবার্তা বইলা, এই ধরনের কইরা আমরা এখান থেকে হয়ে যাই, মানে ছিটকা পড়ি। আর আর মানে সেই দিকে আর কোনো নজরদারি নাই। ভাই ৩০,০০০ টাকা নিয়েছি, কিন্তু সেও টাকা পায়নি। সেটা তো অবশ্যই, টাকা তো কেউই পায় নাই রে ভাই, আমরা তো কেউই পাই নাই। আপনি মামলা করেন, আপনারা চাইলে মামলা করেন। আমরা কিছু হয়েছে কি এরকম, আমি যেটা বললাম যে সেরকমই আমরা হয়েছে যে টাকা পয়সা যখন আগে লোভে পড়ে যখন টাকা পয়সা দেই, দেওয়ার পরে যখন টাকা পয়সা না পাই, তখন আল্লাহর কাছে বলি আল্লাহ তোর এটা করিস। কিন্তু আসলে তাদেরকে বিরুদ্ধে যে একটা আইনানুগ বন্দোবস্ত করব, কেউ যায় না এখান থেকে। কেউ চায় না যে তাদের বিরুদ্ধে একটা কিছু করি, তাদেরকে আইনের আওতায় আনি। তাদের অফিস দিয়েছে, বাংলাদেশের ভিতরে অফিস আছে, তাদের অফিসের বিরুদ্ধে আমরা মামলা করি। কেন তারা প্রতারণা করলো, কিভাবে টাকা পয়সা নিয়ে গেলো, সেগুলোর বিরুদ্ধে আমরা একটা মামলা করি। কেউ চায় না, কেউ চায় না। মাথা ব্যথা করতেছে। যাক ভাই, আমি আর বেশিক্ষণ থাকবো না। আপনাদেরকে বললাম, আপনারা চাইলে আপনারা চাইলে এটার ভিতরে মামলা করতে পারেন। আমরা যেরকম করছি, কয়েকটা মামলা করছি। আমরা মানে এই ভিডিওগুলো যেগুলো মামলা করছি, কিভাবে মামলা করছি, কিভাবে মামলা করছি, সেগুলো দেখাবো, অবশ্যই দেখাবো। সেগুলো ভিডিও করে আসবে, আসলে পরে বুঝতে পারবেন। যারা আমার এই চ্যানেলের ভিতরে ভিডিওটা দেখতেছেন, তারা সাবস্ক্রাইব করতে পারেন। আর STLS এ যারা দেখতেছেন, তারা সাবস্ক্রাইব করতে পারেন। এবং বাহিরে যারা দেখতেছেন, তারাও সাবস্ক্রাইব করতে পারেন। আমরা প্রতিনিয়ত যারা হয়রানি হয়েছে তাদের আর এমনিতে আমার এই চ্যানেলটা হয়েছে কি, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই চ্যানেলটি তৈরি করা। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই মানে চ্যানেলটা তৈরি করা। এখানে এই ভিডিওগুলো বিভিন্ন ধরনের অসহায় মানুষগুলোকে আমরা ভিডিও করে এখানে ছাড়ি। সেখান থেকে এখনও হয়তো আমার মনিটাইজেশন আসে নাই, মনিটাইজেশন আসার একেবারে মুখোমুখি হয়ে গেছে। সেখান থেকে যে রেমিটেন্সগুলো আসবে, সেই টাকা পয়সাগুলো আসবে, সেগুলো গরিব মানুষকে দেওয়ার জন্য এই চ্যানেলটা এইভাবে তৈরি করা, সেই জন্য তৈরি করা। কিন্তু আসলে যে হুট করে যে আমরা এরকম একটা প্রতারণার শিকার হয়ে যাব, এরকম করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে যাব, কেউ জানতে পারেনি ভাই। আমরা কেউই বুঝতে পারিনি যে STS এর একটা কোম্পানি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে চলে গেল। এটা আমরা বুঝতেও পারি নাই যে এরকম কেন হবে, কিভাবে হবে, আমরা বুঝতে পারি নাই।